বারবারই যেন পুলিশের সঙ্গেই শিয়ানে শিয়ানে লেগে যায় তাঁর। যে কোনো আন্দোলনে মীনাক্ষী মুখার্জি বনাম পুলিশ হয়ে ওঠে আলোচনার উপজীব্য। যেমন গোটা বাংলা তথা দেশ, হয়তো পৃথিবীও দেখেছিল আরজি কর আন্দোলনে। মনে আছে তো আরজি কর হাসপাতালে অভয়ার নিথর দেহের সেই গাড়ি রোখার সময়ে পুলিশ বনাম মীনাক্ষীর সেই ভাইরাল ভিডিও, যেখান থেকে শুরু হয়েছিল আরজি কর আন্দোলন। বাকিটা ইতিহাস। যুবনেত্রী সেই মীনাক্ষী মুখার্জি আগামী দিনে আর যুবনেত্রী থাকবেন না, সম্ভবত জুনে ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলনে। এই মুহূর্তে ডিওয়াইএফআই এর সম্পাদক তিনি, কিন্তু রাজ্য সম্মেলনের পরেই সরে যেতে হবে যুব সংগঠন থেকে, তারপর নতুন কোনো দায়িত্বে। সেদিক থেকে দেখলে সাম্প্রতিক উত্তরকন্যা অভিযান হয়তো যুবনেত্রী হিসেবে শেষ বড় আন্দোলন মীনাক্ষীর। সেখানেও লড়াকু নেত্রীর মতোই পাওয়া গেল তাকে। ঘটনাচক্রে এখানেও স্থানীয় পুলিশের কথা উঠে এলো মীনাক্ষীর গলায়। কি বললেন মীনাক্ষী? বললেন, এখানে যা পুলিশ আছে আমরা তার 10 গুণ লোক আছি। আমরা 10 জন এক একজন পুলিশকে দেখে নিতে পারি, কিন্তু আমরা তা করব না। আমরা ডেপুটেশন জমা দিতে এসেছি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তা জমা দিতে চাই। মীনাক্ষীর নেতৃত্বে ডিওয়াইএফআই এর দাবি, ডেপুটেশন দিতে যাওয়ার পথে রাস্তায় ব্যারিকেড করে তাদের রোখার চেষ্টা করেছে পুলিশ। ঘটনাস্থলে বেশ কিছু ডিওয়াইএফআই কর্মী আহত হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। তারপরেও সোচ্চার হয়েছেন মীনাক্ষী, বলেছেন পুলিশ ব্যারিকেড করেছে, পুলিশই সরাবে। মীনাক্ষী এও দাবি করেন, এই আন্দোলন উত্তরবঙ্গের সাধারণ মানুষের জন্য, তাদের চাকরির জন্য, বেকারত্ব ঘোচানোর জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য, দুর্নীতি ঘোচানোর জন্য। তাই শান্তি প্রক্রিয়াতেই তাঁরা ডেপুটেশন জমা দিতে চান। যদিও পরিস্থিতি শান্ত থাকেনি, চলেছে জল কামানো। যদিও মীনাক্ষী ও তাঁর সঙ্গী সাথীদের তাতে থামানো যায়নি। সব মিলিয়ে মীনাক্ষী রয়েছেন মীনাক্ষীর চেনা মেজাজেই। প্রাক্তন হতে চলা সংগঠন ডিওয়াইএফআই ছেড়ে আসার আগে বিপ্লবের মেজাজেই যেন রাঙিয়ে দিতে চান তিনি, যাতে যে আন্দোলনের যে ব্র্যান্ড ডিওয়াইএফআই গড়ে তুলেছেন তা যেন আগামী দিনে অটুট থাকে। মীনাক্ষী আন্দোলনের মুখ হয়েই থাকবেন। একই সঙ্গে বিপ্লবের সঙ্গে যেন জুড়ে থাকে ডিওয়াইএফআই এর নাম। সিপিআইএম থেকে শুরু করে বাম নেতৃত্ব মেনে নিয়েছে। বঙ্গ রাজনীতিতে বিরোধী পক্ষের অনেকেই মানতে শুরু করেছেন মীনাক্ষীর মতো লড়াকু নেত্রী বিরল। সংগঠন ছেড়ে যাওয়ার আগে কার্যত শেষ আন্দোলনেও তিনি ভয়ঙ্কর, যা আসলে আগামী দিনে আরও জ্বালাময়ী মীনাক্ষী হয়ে ওঠারই ইঙ্গিত।